আসসালামু আলাইকুম ভাই লোক, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই যে দেখেন লাউ গাছ কত মোটা। আগে একবার এই গাছ কিন্তু মরে গেছিল গিয়া, মানে গাছের মানে বয়সে গেছে তো গাছের একটা জোয়ানকি আছে, এই জোয়ানকির পরে কিন্তু লাউ গাছ শেষ হয়ে যায়। তারপরে আমি মনে করেন আবার ওষুধ বষুধ দিয়া আর পানি দিয়ে বিটুট দিয়ে কিছু সার গোবর দিছি, দিয়ে সেটা আপনার শুরু করছি। শুরু করার পরে এখন আবার গাছের ড্যাম নতুন নতুন ড্যাম দিছে, নতুন নতুন। আগে একবার আপনারা ভিডিও করে দেখাইছিলাম যে লাউ দেখছিলেন। এখন আবার আল্লাহ দিলে 7-10 দিনের ভিতরে আবার দেখবেন লাউ গাছের মাঝে লোড হইয়া থাকবো। তা আপনারা অনেকে কোন যে ফলান লাগবো, ভাই ফর্মুলা জানতে হইব, ফলাইতে হইব, তারপরে নিজেও খাইতে পারবেন 2-4টা বেচা, ফ্যামিলির মানুষে মনে করেন তারা পকেট খরচটা বার করতে পারবো। সংসারে যে নারীরা আছে তারারও তো একটা পকেট খরচ লাগে। তারা যদি তা মনে করেন 1-2টা ব্যস্ত পারে, 1-2টা বেচলেও তারা মোটামুটি একটা খরচ তারা রয়ে যায়। আর স্কোয়ারের আপনার এই এলাকা মিষ্টি কুমড়া লাগাইছি, এই দেন মিষ্টি কুমড়া। এখন এইগুলোর মাঝে শাশুর দিয়া এগুলো বাবা দিলে মোটামুটি মিষ্টি কুমড়াও হইব। একটা বিষয় আমি বিশেষ করে যে নারীরা কই যে সামান্য জায়গাও গা আছে, তারা আপনারা করবেন, এই লাগাইবেন, ভালো জাতের বীজ নিবেন, নিয়ে সেটা ভালো জাতের বীজ লাগাইবেন। এটা ওই লেরেং ফেরেং বীজ লাগাইবেন না, ভালো জাতের বীজ লাগাইলে আপনারা মোটামুটি একটা ভালো ফসল পাইবেন। ওই দেখেন মিষ্টি কুমড়া হয়েছে গাছের মাঝে, এনে একটা গাছ মিষ্টি কুমড়া গাছ তুলে দিয়েছিলাম। খালি একটা না, আমরা অলরেডি 2টা খাই লেগেছি, আরও দরটা আছে। এই দেখেন মিষ্টি কুমড়া, ওই দেখেন। এখন যদি এটা মিষ্টি কুমড়া নিয়ে মনে করেন, এই দেখেন এখন এই মিষ্টি কুমড়া যদি 2টা মিষ্টি কুমড়া বেছে তারা মোটামুটি একটা আখ খরচ হয়ে যাব। একটা লাউ বেচলে 100 টাকা বেচা যায়, 2টা লাউ বেচলে 200 টাকা বেচ থাকবো। তো 200 এই দেখেন গাছের চেক আল্লাহ দিলে অনেক সুন্দর গাছের চেক। তো এরকম একটা সার বানাই দিছি, ধরেন আমার এই সারটা বানাইতে 1000 টাকা খরচ হয়েছে। 1000 টাকা প্রথম যে আজ থেকে 4 মাস আগে 1000 টাকা লাউ বেশি লিয়েছি। এরপরে খাইছি মনে করেন আরও 20-50 টাকা লাউ খাইছি, আমার ছোটো ভাইরেও নিয়ে দিছি। আমরা দোনো ভাই মিললে খাইছি, ধরেন 40 টাকা। এরপরে মানুষটাও দিছি, আত্মীয় স্বজনটাও দিছি, 1-2টা করে দিছি। একটা বিষয় হলো যদি এরকম করতে পারে বা হয়, আপনারা যারা ছোটোখাটো জায়গা আছে এই গাছ ফিল লাগাইয়া ভরিয়ে রেখে দিয়েছেন, এগুলোর মাঝে একটু করে খান, মোটামুটি ভালো হইব। বা সংসারও অনেক উপকার হয় যদি আপনার কিছু শাক সবজি লাগাইয়া একজনে খাইতে পারে। এই যে লাল শাক, আমরা লাল শাক নিয়ে তুলিয়া খাইছি। ওই যে লাল শাকের ক্ষেত, কত সুন্দর লাল শাক লাগাই রেখে দিছি টিলার মাঝে। আমরা টিলার মাঝে লাগাইছি, আর আপনার থল অনেক শুকনো মাসের মাঝে। ওই দেন আমরা কতটুকু নিচের থেকে টিলার উপরটা কতটুকু, এই টিলার উপরে যদি আমার এই ধরনের সুন্দর মতন হইতে পারে, আপনারা কেন হইতো না? ওই যে দেখেন এখন লাই লাগাইছি, এই যে লাইয়ের বীজ লাই ফেলাইছি, ওখানে এগুলো সারা উঠবো, লাইন ধরে লেবু গাছের গোড়া বা সাইডে বাইডে লাগাই দিব। সুন্দর হইলো, খানি তো চললো। আর যদি তারা বেসাইডটা তারা লাগিলে বোনাস পয়েন্ট, তারা এটা নারীরা যারা ঘরের সংসারে যারা আছে, সংসারী মানুষ হলে তারা লেগে একটা পকেট খরচের লেগে তারা আইব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মাঝে মধ্যে এরকম লাগাই আপনারা খাওয়ার চেষ্টা করবেন। তো দেশ এমনি উন্নতি। আসসালামু আলাইকুম।